হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? সকলে অনেক ভালো আছেন ভাই। রে.পে নিয়ে একটি ভিডিও দিয়েছিলাম। সেই ভিডিওর মধ্যে কিন্তু আমি দেখিয়েছিলাম আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে যদি আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে কিন্তু আপনি $5 ফ্রি বোনাস পেয়ে যাবেন, এবং আমাদের দেওয়া প্রোমো কোড যদি আপনি ব্যবহার করেন তাহলে ওখান থেকে এক্সট্রা $2 আরো ডিসকাউন্ট পেয়ে যাবেন কার্ড নেওয়ার সময়। মাত্র $3 কিন্তু আপনি কার্ড নিতে পারবেন। তো সেই ভিডিওর মধ্যে কিন্তু ভাই আপনারা অনেকে বলছেন যে P2P'র মাধ্যমে মানে বিকাশের মাধ্যমে রকেট নগদের মাধ্যমে কিভাবে ডলার লোড করব এই রে.পে অ্যাপের মধ্যে। তো আমরা শুরুতে চলে আসলাম আমাদের রে.পে অ্যাপের মধ্যে। তো রে.পে অ্যাপের মধ্যে এসে আমরা শুরুতে চলে আসব, দেখুন হোমে আসার পরে যে এইখানে একদম উপরে এখানে দেখতে পারবেন P2P লেখা আছে। এই P2P'র মধ্যে আপনারা একটা ক্লিক করে দেবেন। P2P'র মধ্যে ক্লিক করে দিয়ে এরকম অপশন চলে আসবে। এখন আপনারা যা করবেন একদম উপরে দেখবেন যে আপনাদের BDT লেখা আছে কিনা। হ্যাঁ, উপরে BDT দেওয়া আছে এবং নিচে USDT এটা দেওয়া আছে সাইডে। হ্যাঁ, এটা USDT দেওয়া আছে এবং অ্যামাউন্ট যেহেতু আমরা হচ্ছে $250 লোড করব, যেহেতু আমরা কার্ড নিয়ে ফেলেছি এখন আমরা $250 লোড করতে পারবো। তো আপনারা যারা প্রথমত এখানে হচ্ছে কার্ড নিতে চাচ্ছেন, কার্ড নেওয়ার জন্য ডলার লোড করতে চাচ্ছেন, তারা হচ্ছে মিনিমাম $10 লোড করবেন। আমরা হচ্ছে মোট $250 লোড করব, যে কয় ডলার হোক $250 লোড করব। এর জন্য আমরা এখানে অ্যামাউন্ট দিয়ে দেবো $250 দিয়ে কনফার্ম করে দেব। কনফার্ম করে দেওয়ার পরে এখানে পেমেন্ট এটা আমরা বিকাশ দিয়ে দেবো। এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে, নগদ, রকেট, উপায় এগুলো আছে। তো আমরা বিকাশ দিয়ে দিলাম। বিকাশ দিয়ে এখন এইখানে আমাদের খুঁজতে হবে। দেখুন এই যে এইখানে একটা বায়ার চলে আসছে। এই বায়ারের প্রত্যেকটা ট্রেড 100% কমপ্লিট হয়েছে এবং 631টা সে ট্রেড কমপ্লিট করছে। এবং নিচে এইরকম নিচে কিন্তু অনেক বায়ার আছে। এখানে দেখতে পাচ্ছেন 94% তার রেটিং আছে এবং 393টা অর্ডার সে কমপ্লিট করছে, মানে 393টা ট্রেড সে কমপ্লিট করছে। এইখানে আপনারা দেখবেন যার রেটিং ভালো, যার রেটিং এখানে 100%, তার থেকে ডলার বাই করবেন। আরেকটা বিষয় আপনারা দেখবেন, দেখুন এই যেখানে একদম ছোট্ট পুটুলি দেওয়া ডট আছে, এটা সবুজ চিহ্ন আছে। আপনারা দেখে নেবেন এটা সবুজ আছে না গ্রে কালার আছে। গ্রে কালার যেটা আছে ওইটার বায়ার কিন্তু অনলাইনে নাই, অফলাইনে আছে। এখন আপনি যদি এখানে বাই করেন, এখানে বাই করলে কিন্তু আপনি ডলারটা পাবেন না। আপনারা এই বিষয়গুলো বুঝবেন। এই বিষয়গুলো বুঝে যখন ডলার বাই করবেন এবং সেল করবেন, সেল করার প্রসেসটাও কিন্তু ভাই সেম। তো সেল কিভাবে করবেন এটা ভিডিও শেষে আমি একটু দেখানোর ট্রাই করব, তো আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো যাই হোক, আমরা এখানে কিন্তু অনেক মানে সেলার দেখতে পাচ্ছি যারা আমাদের ডলারটা দেবে এবং আমরা হচ্ছে তাদেরকে পেমেন্ট করব। এখন সবুজ চিহ্ন এখানে একটা সেলার আমি পাচ্ছি। তো সে হচ্ছে 100% ট্রেড কমপ্লিট করছে এবং মানে তার রেটিংটা হচ্ছে 100% এবং 631টা ট্রেড কমপ্লিট করছে এবং তার অ্যাভেলেবল ব্যালেন্স হচ্ছে $83। তার ব্যালেন্স কত আছে এই বিষয়টা আপনারা লক্ষ্য করবেন। এখন আপনাদের একটা বিষয় আমি বলি, এখানে যেমন 631টা ট্রেড সে কমপ্লিট করছে, এখানে কিন্তু ভাই হাজার ট্রেড সে কমপ্লিট করে। এখন হাজার ট্রেড কমপ্লিট করার পরে যদি আপনার সাথে কোনো স্ক্যাম করার ট্রাই করে, ধরুন আপনি হচ্ছে $1000 ডলার কিনছেন, আপনার কোনো কারণবশত আপনাকে ডলার দেয়নি, তো সেই ক্ষেত্রে আপনি তার যদি রিপোর্ট করেন, তার অ্যাকাউন্ট কিন্তু ফ্রিজ হয়ে যাবে। তার অ্যাকাউন্টে যত ডলার থাকবে সেগুলো ফ্রিজ হয়ে যাবে এবং তার এই অ্যাকাউন্টটা কিন্তু রেস্ট্রিক্টেড করে দেওয়া হবে। তো ওই ক্ষেত্রে কিন্তু সে কখনোই চাইবে না তার এরকম ভেরিফাইড একটা অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হোক ওই 1-1,500 টাকার জন্য। এই সেলার থেকে আমি ডলারটা কিনবো, এর জন্য বাই নাওয়ের মধ্যে ক্লিক করে দিয়ে এইখানে একদম উপরে অ্যামাউন্টটা দিয়ে দেবো। অ্যামাউন্ট হচ্ছে $250। তো $250 দিয়ে আমরা এখান থেকে এখন নিচে আপনারা আরো কিছু বিষয় ফলো করবেন। এখানে দেখতে পারবেন, এই যে দেখুন এখানে পেমেন্ট করার আগে কথা বলে নেবেন, থার্ড পার্টি পেমেন্ট নট অ্যালাউ, এরকম কিন্তু অনেক অপশন দিয়ে দিয়েছে। এখানে দেখুন ফেস স্ক্রিনশট অ্যাপ্রুভাল এবং ক্যাশ আউট করতে হবে, এরকম কিন্তু সে বলে দিয়েছে। তো এইখানে কিন্তু ভাই অনেকেই অনেক মাধ্যমে পেমেন্ট চায়। তো আমি ম্যাক্সিমাম দেখেছি তারা হচ্ছে ক্যাশ আউটটাই বেশি চায়, সেন্ড মানি খুবই কম চায়। সেন্ড মানি আমাদের মতো যারা আছে তারা হচ্ছে সেন্ড মানি চায়। তো আমরা যা করব, বাই উইথ 0 ফিস। এখন এটার মধ্যে ক্লিক করে দেবো। এটার মধ্যে ক্লিক করে দিয়ে আমরা এখান থেকে যা করব, দেখুন এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমাদের অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে। এখন আমি যা করবো, যে দেখুন চ্যাট, এই চ্যাটের মধ্যে চলে যাব। চ্যাটের মধ্যে যাওয়ার পরেই সে কিন্তু আমাকে হচ্ছে তার নাম্বার দিয়ে দিয়েছে এবং সে কিন্তু এখানে বলে দিয়েছে যে $257। তো আমি হচ্ছে কিছু বলি, যেহেতু আমরা হচ্ছে $250 কিনছিলাম, $257 চাইলো। তো যাই হোক দেখি, তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে লিখে দিয়েছি ভাই $257 সেন্ড মানি করতে হবে, তাই তো এরকম বলে দিয়েছি। সে কিন্তু বলে দিয়েছে জি। তো আমি কিন্তু $250 এখানে সিলেক্ট করছিলাম, সে একটু বেশি চাইছে, তো সমস্যা নেই ভাই, $6-7 তো দিয়ে দেই। তো আমি হচ্ছে বিকাশে চলে যাব, গিয়ে তার নাম্বারটা দেবো,
দিয়ে এই 257 টাকা দিয়ে এরপরে আমরা হচ্ছে ট্যাপ করে ধরে রাখবো। ট্যাপ করে ধরে রাখার পরে কিন্তু এটা ফুললি কমপ্লিট হয়ে যাবে এবং আমরা আবার এই অপশনে চলে আসবো। এই অপশনে এসে এখান থেকে আমরা তাদেরকে একটা স্ক্রিনশট দিয়ে দেবো। দেখুন আমি হচ্ছে এখান থেকে স্ক্রিনশটটা দিয়ে দিই, দেখতে পাচ্ছেন একটা স্ক্রিনশট দিয়ে দিলাম। এরপরে গেট পেমেন্ট ডিটেল এটার মধ্যে চলে যাব। এটার মধ্যে গিয়ে আমরা হচ্ছে এই সবগুলো এই দিকে ঘুরিয়ে দেব, ঘুরিয়ে দিয়ে ওকের মধ্যে একটা ক্লিক করে দেব। দেখতে পাচ্ছেন ভাই এখানে অনেক নোটিফিকেশন আসছে। কি ভাই ফুল ল্যাগ খেয়ে গেছে। তো যাই হোক আমরা যা করব আমরা হচ্ছে ব্যাক দিয়ে দেব। দেখুন আমি একদম সুন্দরভাবে ব্যাক দিয়ে দিলাম। ব্যাক দেওয়ার পরেই এই যে এখানে ট্রানজ্যাকশনে চলে আসলে কিন্তু আপনার এখানে এটা পেন্ডিং দেখাবে। তো এই পেন্ডিং এর মধ্যে আপনারা একটা ক্লিক করে দেবেন। দেখুন পেন্ডিং এর মধ্যে ক্লিক করে দিয়ে গেট পেমেন্ট ডিটেল এটার মধ্যে ক্লিক করে দিয়ে আবার এগুলো এইদিকে দিয়ে ওকের মধ্যে ক্লিক করে দেখুন আমি হচ্ছে এটার মধ্যে এসে ট্রান্সফারেড নোটিফাইড সেলার এটার মধ্যে আমরা হচ্ছে একটা ক্লিক করে দেব। এখানে হচ্ছে এটা সিলেক্ট করে বিকাশে এটা সিলেক্ট করে কনফার্ম করে দেব। এই ট্রান্সফারেড নোটিফাইড সেলার এইটা যদি আপনি না দেন সে কিন্তু তার ওখান থেকে ডলার রিলিজ করতে পারবেন না। এই বিষয়টা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। তো এটার মধ্যে দিয়ে দেখুন এই যে রিমাইন্ড সেলার এটার মধ্যে আমরা হচ্ছে একটা ক্লিক করে দিতে পারি বা এটার মধ্যে ক্লিক না করলেও হবে। এখনই কিন্তু আপনাকে ডলারটা দিয়ে দেবে। এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ডলারটা চলে আসলো। দেখতে পাচ্ছেন আমার এখান থেকে 1.94 সেন্ট ইউএসডিটি এখান থেকে চলে আসলো। তো যাই হোক আমরা হচ্ছে এখান ভিউতে ক্লিক করে দেখে নিতে পারি। দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু 2.19 সেন্ট ইউএসডিটি চলে আসছে। তো এখন আমরা যা করব এখন হচ্ছে আমরা আবারও ব্যাক করে দেব। ব্যাক করে দেওয়ার পরে এখানে দেখুন আমি হচ্ছে তাকে ভালো একটা রিভিউ দিয়ে দেব, লাইক করে দেব, লাইক করে দিয়ে গুড প্রাইস এরকম দিয়ে দিলাম বা এখানে দেখুন ফার্স্ট ট্রানজ্যাকশন এটা দিয়ে এরপরে হচ্ছে সাবমিটের মধ্যে ক্লিক করলে কিন্তু তার ওখানে রেটিংটা চলে গেল। এইভাবে মূলত হচ্ছে আপনাদের ডলারটা কিনতে হবে, আশা করি বুঝতে পারছেন। আর ডলার সেলের ক্ষেত্রেও সেম, আপনারা হচ্ছে সোজা চলে যাবেন এই যে এখানে পিটুপির মধ্যে এসে এই যে এখান থেকে সেলে আপনারা ক্লিক করবেন। সেলে ক্লিক করে কত ডলার সেল করতে চাচ্ছেন, যেমন আমি এখান থেকে কিন্তু $9 সেল করতে চাচ্ছি এবং ভালো একটা সেলার এখানে খুঁজবো আগের মতনই সেম সিস্টেম, ভালো ট্রেড যার আছে এবং ভালো একদম 100% রেটিং যার আছে এরকম একটা সেলার খুঁজে এরপরে হচ্ছে আমি তাকে সেম সিস্টেম। তো যেহেতু এই যে মোটামুটি ভালো ট্রেড করছে, মোটামুটি তার এখানে অ্যাভেলেবল ব্যালেন্সও বেশ ভালোই আছে এবং তার ট্রেডটা কিন্তু একদম 100% কমপ্লিট করছে এবং অনেকগুলো ট্রেড কিন্তু সে করেছে, মানে তার রেটিংটা ভালো একদম 100%। তো আমি হচ্ছে এটার মধ্যে ক্লিক করে দেবো। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এটার মধ্যে ক্লিক করে আমরা এখান থেকে পেমেন্টটা অ্যাড করে নেব, মানে পেমেন্ট ডিটেলটা অ্যাড করে নেব। পেমেন্ট ডিটেলটা অ্যাড করবো কিভাবে, এটার মধ্যে ক্লিক করার পরে এখানে কিন্তু নামটা অটোমেটিক থাকবে এবং আমরা এখানে আমাদের বিকাশ নাম্বারটি বসিয়ে দেবো। বিকাশ নাম্বারটি বসিয়ে দিয়ে একদম নিচে এখানে আপনারা আপনাদের নামটাও বসিয়ে দিতে পারেন, নাম না বসালে কোনো সমস্যা নেই। এরপরে সেভ করে দেবো। সেভ করার সাথে সাথে কিন্তু ভাই আপনাদের ভেরিফিকেশন চাইবে। ভেরিফিকেশন ভাই অনেকবার, এটার সিকিউরিটি কিন্তু ভাই অনেক হার্ড, অনেকবার ভেরিফিকেশন চায়, অনেক, এটা ভাই অগুন্তি ভেরিফিকেশন চায়। তো যাই হোক ভেরিফিকেশন কোড দেওয়ার পরে কিন্তু এটা দেখতে পাচ্ছেন সেভ হয়ে গেছে। এরপরে হচ্ছে বিকাশ থাকা অবস্থায় আমরা হচ্ছে এখান থেকে মানে সেলে ক্লিক করব, এটার মধ্যে ক্লিক করব। এটার মধ্যে ক্লিক করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু মানে সেলে আমরা দিয়ে দিয়েছি। এখন সেলার যখনই আমাকে টাকা পাঠাবে এবং টাকা পাঠিয়ে সেলার নোটিফাই, ওই যে শুরুতে আমরা বাই করেছি যে ডলার বাই করার পর যে অপশনটা আমরা দেখেছি মানে ক্লিক করতে হবে, ওই অপশনে সেলার যখনই ক্লিক করবে তারপরে কিন্তু আমি এখান থেকে ডলারটা রিলিজ করতে পারবো। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু পেমেন্ট করে দিয়েছে এবং সে কিন্তু ওই নোটিফাই সেলার ওটার মধ্যে ক্লিক করে দিয়েছে এবং আমার এখানে কিন্তু এই যে পেমেন্টের অপশনটা কিন্তু চালু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন চালু হয়ে গেছে। এখন আমরা কনফার্ম পেমেন্ট এটার মধ্যে ক্লিক করে দেবো। ভাই আবারও ভেরিফিকেশন চাইবে, আবারও ভেরিফিকেশন দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে কিন্তু এটা ফাইনালি আমাদের সেল কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন সেল কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে। এইভাবে মূলত এই রেড.পে অ্যাপের মধ্যে আপনারা ডলারটা বাই করতে পারবেন এবং ডলারটা সেল করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবেন, আর যদি ভাই না বুঝে থাকেন অবশ্যই কমেন্টে বলবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।